নির্বাচন কমিশন 1 নম্বর, 2 নম্বর আপনার বিচার বিভাগ, 3 নম্বর জনপ্রশাসন, 4 নম্বর আপনার দুদক। দুদক কেন বলছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এখানেও কিন্তু সংস্কার প্রয়োজন আছে। সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কারের সম্ভব না এখন, কারণ সেটা সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। যেটা একটি রাজনৈতিক সরকার অনেক সমস্যা মোকাবেলা করতে পারে, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটা হার্ড হয়ে যায় অনেক সময়। তো আমরা সকল রাজনৈতিক দল কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, এবং তাদের উচিত এই সহযোগিতার সুযোগ নিয়ে সংস্কারগুলা স্বচ্ছভাবে করে একটি মানে অ্যাটলিস্ট এখন ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ দেওয়া উচিত ওনাদের। রোড ম্যাপ দিলে মানুষও বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে আমাদের মানে কোনভাবে কিভাবে আমাদের এগোতে হবে। অফকোর্স ইনক্লুসিভ, হ্যাঁ, সব ইনক্লুসিভ, সবাই, এবং যে যাকে যেখানে প্রয়োজন, দক্ষতার ভিত্তিতে, ট্যালেন্টের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তরুণ সমাজ উঠে আসবে, এবং যেই বৈষম্যের কথা বারবার তরুণ সমাজ বলছে, সেই বৈষম্যটাকে দূর করার জন্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা আমি যেটা একটু আগে বললাম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু তরুণ সমাজ দাঁড়িয়ে যাবে। তাহলে কিন্তু তরুণ সমাজের আপনার চাকরি পেতে, ব্যবসা বাণিজ্য করতে, আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, কোনো খাতেই সমস্যা হবে না। বাংলাদেশের জনগণ ডিসাইড করবে যে কোন দল এখানে পলিটিক্স করতে পারবে কি পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে দেখে তখনও আওয়ামী লীগ যে বাকশাল কায়েম করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন গণতন্ত্রকে ফিরিয়ে আনলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন কিন্তু আওয়ামী লীগও পলিটিক্স করার সুযোগ তখনও পেয়েছিল, তাই না? তো এখন আমরা কিন্তু বাংলাদেশের জনগণ বিলিভ করে, কারণ এত ক্রাইম হয়েছে, এত অত্যাচার অনাচার হয়েছে সাধারণ মানুষের উপরেও। সেক্ষেত্রে সেটা তো বাংলাদেশের জনগণ, আমি মনে করি ক্ষমতাটা বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত, যেটাকে তারেক রহমান সাহেব বলেছেন, যেই স্টেটমেন্ট উনি ব্যবহার করেছেন, টেক ব্যাক বাংলাদেশ। এটার অর্থ হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের প্রকৃত যারা জনগণ, তাদের হাতে থাকতে হবে। তারা ডিসিশন নেবে রাষ্ট্রকে চালাবে, তারা ডিসিশন নেবে বিরোধী দলে কে হবে। সো জনগণেরই এটা অধিকার যে জনগণ ডিসাইড করবে।